আসসালামু আলাইকুম। আবার নিয়ে আসলাম প্রথম শ্রেণীর বার্ষিক পরীক্ষার অঙ্ক প্রশ্ন সমাধান। তো শুরু করা যাক। এখানে যার যার নাম লিখতে হবে এইটুকের ভিতরে, তারপরে রোল নং লিখতে হবে, তারপরে শাখা, ক হলে ক, খ হলে খ লিখতে হবে। আর 1 নম্বরে অঙ্কে বলছে, অর্থাৎ 5 আছে, 5টা লিখতে হবে। কবে এরকম 5 লিখে দিতে হবে। 11 লিখে দিতে হবে এরকম ভাবে, 9 লিখে দিতে হবে, 13 লিখে দিতে হবে, 14 লিখে দিতে হবে। স্কুল ভিত্তিক আলাদা আলাদা হতে পারে প্রশ্ন, তবে এই ধরনের প্রশ্নই হবে। 2 নম্বর বলছে কথায় লিখো, এখানে লিখতে হবে 25, 55, 59 কে তালে বসা। 9, 9 দস্তার 9, এই যে 9টা। 7 দন্তের 7 আর 7 23, তাই 13 তালে বসা 23। 18, 18.5 18 করে 18। ক্রমবাচক সংখ্যা লিখতে হবে 4 মানে চতুর্থ, চ তস্কেতু থয়রেব চতুর্থ। 3 মানে তৃতীয়, তরিকারে 3, তাই দীর্ঘি অন্তস্থ তৃতীয়। 5 অর্থাৎ পঞ্চম, প ইয়স ম পঞ্চম। খালি ঘর পূরণ করো। তাহলে 11 পরে কত হয়? 12 লিখতে হবে। 13 পরে কত হয়? 14 লিখতে হবে। 48 আগে কত? 47, সেটা লিখতে হবে। 48 পরে কত? 49। এই খপের ভিতর সুন্দর করে লিখে দিতে হবে, কারো ভুল হইলে পাশে লিখে দিতে হবে। তারপরে যোগ দিয়েছে, যোগ এই 2 আর এই 3 5, আর এই 2 আর 2 4, 2টা কাটি 2টা কাটি 4টা কাটি। এই 4 সোজা আছে, এই 2 4 আর 2 কত হয়? 6, সোজা সোজা লিখতে হবে। এই 4 এই 3 কত হয়? 7, সেই 7 লিখতে হবে। আমরা নিচে যাই একটু, বিয়োগ। এই 9 থেকে 6 গেলে 3, আর এই 2 থেকে 1 গেলে 1। এই 0 থেকে 0 গেলে 0, 3 থেকে 1 গেলে 2। বিনা 20 টাকা দিয়ে একটি পেয়ারা এবং 30 টাকা দিয়ে একটি বেল কিনলো, সে মোট কত? মোট বলে যোগ করতে হবে। এখানে অবশ্যই একটু ফাঁকা থাকবে, এখানে ফাঁকা রাখা হয়নি। কি করতে হবে? ফাঁকা জায়গা সংখ্যা উপরে 20, এই 20টা উঠালাম, এই 30 উঠানোর পরে এরকম দাগ দিয়ে যোগ হলে যোগ, বিয়োগ হলে বিয়োগ উঠিয়ে করে দিতে হবে। 0 0 3 দিয়ে 5 হয়ে গেল। একইভাবে জোনায় 15 টাকা নিয়ে বাজারে গেল, সে 23 টাকা খরচ করলো। অবশ্যই খরচ করলে কমে, আমরা 55টা লিখবো। বিয়োগের সময় অবশ্যই বড় লিখতে হয়। 55 লেখার পরে 23 লিখতে হবে। এই যে খাতাটা দেয় সেই খাতায়, এই যে মানে প্রশ্নে, অর্থাৎ প্রশ্নে 5 থেকে 3 গেলে 2, 5 থেকে 2 গেলে 3। আমরা একটা কথা বলি, সেটা হলো মোট বললে যোগ করতে হবে, সবগুলো বললে যোগ করতে হবে, একত্রে বললে যোগ করতে হবে, সমষ্টি বললে যোগ করতে হবে। আর খরচ হয়ে গেলে বিয়োগ, কমে গেলে বিয়োগ, হারিয়ে গেলে বিয়োগ, পচে গেলে বিয়োগ, এটা মনে রাখতে হবে। খালি করে ছোট থেকে বড় করে লিখো, খালি করে ছোট থেকে বড় লিখো। তাহলে এই খালি জায়গা অবশ্যই ঘর হয় না, এখানে লিখতে হবে ছোট থেকে বড়। সবার ছোট কি আছে? 12, 12, তারপরে 15, 15, 32, 46, 47 পরপর দেওয়া আছে ছোট থেকে বড়। এলোমেলো থাকবে, যদি এই প্রশ্নে এলোমেলো নাই, তবে পরীক্ষার সময় এলোমেলো থাকবে, বড় মাঝে থাকবে, অর্থাৎ ছোট থেকে বড়। সিঁড়ির নিচ থেকে উপরে উঠতে যেরকম ভাবে সাজানো, সেরকম ভাবে সাজাই দিতে হবে। এখানে প্রশ্নের একটু ভুল আছে। 10 চিত্র আঁকাও গোল আকৃতি, অর্থাৎ এরকম একটা আকার দিতে হবে। 3 কোণা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা। 4 কোণা, এরকম 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 আঁকাই দিলেই হয়ে গেল। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।